আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শুনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। ঠিক এরকমই একদিন এই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত বাবা? এ তো ছোট্ট বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি তখন বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যায় না? কামার তখন তার ছেলেকে বলল, না বাবা, এটা সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝলো না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্য নাই থাকে তাহলে এই পৃথিবীতে কেউ ধনী, কেউ আবার গরিব, কেউ কেউ বেশি সম্মান পায়, আবার কেউ কেউ কম সম্মান পায়। কামার তখন ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তখন বাবা তার ছেলেকে বললেন, ওই যে হাপরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বাবা, এটা তো তুমি সকালে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকাই হবে। কামার তখন বলল, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানাই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলেটি তখন বলল, একটি কাস্তের দাম তো 60 টাকা, তাহলে 5টি কাস্তের দাম হবে 300 টাকা। বাবা বলল, হ্যাঁ, আমি যদি রডটা থেকে নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে? ছেলেটি তখন বলল, তাহলে তো এটা থেকে আরো বেশি টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম তো অনেক বেশি। এভাবে বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলে ধরবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলেটি তখন বলল, হ্যাঁ বাবা, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই তো মানুষভেদে গরিব ধনী দেখা যায়। বাবা বললেন, বাহ, এইবার তো খুব ভালোই বুঝেছো তুমি।